নমস্কার আমার প্রিয় বন্ধুরা, মৈত্রীশ ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কাছে নতুন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই নতুন স্বাদের রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এই কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে নিশ্চয়ই তোমরা করেছো বা খেয়েছো, কিন্তু আমি কিভাবে এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করে থাকি তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করে দেখাচ্ছি। রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব দিতে ভুলবে না। পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে। শুরু করছি আজকের রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এখানে একটা বড় কচু শাক নিয়েছি, মানে কিনেছিলাম। কিনে নিয়ে আমি একে দুভাগ করেছি। এখানে এটা এই বড় একটা, এর সঙ্গে এই যে এগুলো আছে। এখন আমি কিছুটা কেটেছি, এভাবে আমি খোসা ছাড়িয়ে নেব। পুরো কচু শাকের এই যে সবুজ সবুজ অংশগুলো খোসা ছাড়িয়ে এইভাবে এগুলোকে নিয়ে আসব। এই যে দেখছো এভাবে এগুলোকে পুরো এভাবে কেটে নেব। এগুলো ছোট ছোট টুকরো করে নিয়ে তারপরে আমি আবার সেদ্ধ করব। সেদ্ধ করলে কিন্তু এই বড় জিনিসটা একবারে ছোট হয়ে যাবে। আমি এখন এটা শেয়ার করলাম, পরে আবার সেদ্ধ করাটা তোমাদেরকে দেখাবো। এখানে আমার ইলিশ মাছের একটা ন্যাজা আছে আর হাফ মাথা আছে। এখন আমি এই যে লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রাখবো। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এটা কিন্তু সর্ষের তেলে করতে হবে। তেলটা গরম হয়ে এসেছে। এগুলো ভাজতে দিয়ে দিলাম। মাথা নেড়ে একদম ভালো করে ভাজা হবে, লাল লাল করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে রাখছি। এখন লাল লাল করে কিন্তু ভেজেছি, এরপরে উঠিয়ে রাখি। এই মাছ ভাজার তেলে আবার অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা আর একটা গোটা তেজপাতা দিয়ে মশলাটা ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। 2-3 সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে একটা বেশ মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে। এখানে আমি কচু শাকটা সেদ্ধ করে রেখেছিলাম। আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম কচু শাক কিভাবে কাটা হয়। একটা বড় কচু নিয়েছিলাম। এটার সঙ্গে কিন্তু লবণ মিশিয়ে আমি কচু শাকটাকে একটু সেদ্ধ নয় ভাপিয়ে রেখেছিলাম। অল্প করে ভাপিয়ে রাখলে এমনি নরম হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এরপর এটাকে ভালো করে ভেঙে দিতে হবে। একবারে নরম ভেঙে একদম এটাকে নরম করে পুরো ভেঙে দিতে হবে। এর মধ্যে আবার লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ, যেহেতু কচু শাকের মধ্যে আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। আর হলুদ গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে এই যে ভেঙে একবারে নরম করে দেব। তেল দিয়ে তৈরি করছি বলে বেশ ইলিশ মাছের একটা গন্ধ আসছে। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে বলে আর কোনো মশলাও দেবো না। এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি। ইচ্ছে করলে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, যে যেমন ঝাল খাবে সেভাবে ঝাল মিষ্টি আর লবণটা দেওয়াই ভালো হবে। দেখো কত নরম হয়ে গেছে, আরও কিন্তু এটাতে জল বেরোবে। আমি কিন্তু লো টু মিডিয়াম হিট দিয়ে এই রান্নাটা করছি, বেশি পাওয়ার দিয়ে নি।
এখানে 1 চামচ মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা কিন্তু দিতেই হবে, কচুর শাকে মিষ্টি না দিলে ভালো লাগবে না খেতে। যারা মিষ্টি খেতে পছন্দ করে না তাদের না দিলেও হবে। এর সঙ্গে এই যে নেজা আর হাফ মুড়োটা দিয়ে দিলাম। জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ইলিশ মাছের গন্ধটা এই কচুর শাকের সঙ্গে মিশে যায়। নাড়তে নাড়তে অনেকটা কমে গেছে, জলটা অনেকটা কম হয়ে গেছে। অলরেডি কমপ্লিট হয়ে গেছে কচুর শাকে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এরপরে নামিয়ে রাখবো। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এছাড়াও পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত, পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।